শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তা দেখো বন্ধুরা, আমি বাসি ঘরটার উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি বাসনগুলো নিয়ে কলপারে। আর এখন বাসনগুলো আমি মেজে নেব। আর ঘুম থেকে উঠে দেখি চারিদিকে একদম ঝলমলে রোদ্দুর উঠে গেছে, কারণ ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই আমার দেরি হয়ে গেছে। আর দেরি হয়েছে কারণ গুড্ডু সোনা আমাকে কিছুতেই উঠতে দিচ্ছিল না, বারবার টেনে ধরছিল, বলছিল মা আর একটু শুয়ে থাকো। সেই জন্য আমি কিছুতেই উঠতে পারছিলাম না। তা যাই হোক, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ওদিকে কাজগুলো সেরে নিলাম। আর বাসনগুলো নিয়ে এখন চলে এসেছি কলপারে। আর বাসনগুলো তো সব আমার মাজা হয়ে গেছে। আর এখন সব বাসনগুলো আমি ধুয়ে নিলাম। আর গামলায় যে জলটা ছিল সেই জলটা কলপারে ঢেলে দিয়েছি। ওদিকে তো সব থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এদিকে দেখো গোবর মাটি গুলে নিয়ে চলে এসেছি উনুনের পাড়ে। আর বাসি উনুনের ছাইটা তো তুলে নিয়েছি। আর ছাইটা তুলে নিয়ে পুরো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর গোবর মাটি একটুখানি মেখে নিয়েছিলাম, সেটা দিয়ে উনুনের মুখটা একটু জুড়ে নিয়েছি। কারণ সে মোটা মোটা কাঠ দেওয়া হয় তো, তাই মুখটা একটু ভেঙে গেছিলো, তাই একটু জুড়ে নিলাম। আর উনুনের সামনের দিকটা তো লেপা হয়ে গেছে। আর এখন উনুনের ভেতরের গুলোটাও লেপে নেব। তা দেখো ওদিকে উনুনের ভেতরগুলো তো লেপা হয়ে গেছে, আর মুখটা এখন আমি লেপে নিচ্ছি। আর দেখো এক বেড়ার ফাঁক দিয়ে একটু একটু রোদও উনুনের উপরে পড়ছে। কারণ চারিদিকে না প্রচুর রোদ উঠে গেছে, আমি বুঝতেই পারিনি যে এতটা রোদ উঠেছে। প্রত্যেকদিন ভাবি হয়তো কুয়াশা পড়বে, তা আজকে না খুবই রোদ উঠে গেছে। তা দেখো বন্ধুরা, আমার উনুনের ওপারটা তো লেপা হয়ে গেছে। আর ওপার লেপার পর এদিকে যখন চলে এসেছি, তখন দেখো কতটা রোদ পড়েছে, একদম দেখা যাচ্ছে যে রোদ্দুরের ছটা ওই দিকটায় পড়েছে। আর দেখো এদিকে আমার কিন্তু পুরো লেপা হয়ে গেছে। আর উনুনের পাড়টা আমি লেপে টেপে দেখো চান করতে চলে গেছিলাম। চান করে চলে এসেছি। আর কাপড়ের জলটা নিংড়ে এখানেই দিয়ে দিচ্ছি, কারণ এখানে তো রোদ্দুর ওঠে, তাই এখানেই শুকিয়ে যাবে। আর ওদিকে না এখনো রোদ আসেনি। আর এখানে সকালবেলার দিকটা না একদম হালকা হালকা একটু রোদ লাগে। আর কাপড় পাতলা তো বেশিক্ষণ লাগবে না শুকোতে। তা আমার কাপড়টা দেখো মেলা হয়ে গেছে। আর আমি এখন চাটা করে নিয়ে চলে এসেছি রোদ্দুরে। আর রোদ্দুরে এখানে বসে রয়েছি। আর গুড্ডু সোনা তো ওষুধ খাওয়ানোর বাকি ছিল, তাই গুড্ডু সোনাকে একটু ওষুধ খাইয়ে দিলাম। আর ওকে ওষুধ খাইয়ে একটু মুড়িটা খাইয়ে দিলাম। আর না ও ওষুধ খেতে চাচ্ছিল না, তাই একটু কোলে বসে আদর করিয়ে ওষুধটাকে খাইয়ে দিলাম। আর এদিকে দেখো মাকে চাটা দিয়ে দিয়েছে, আর আমিও চাটা নিয়ে নিয়েছি। আর চার সাথে নিয়ে নিয়েছি বাটিতে করে মুড়ি। আর এই মুড়িগুলো সেদিন আমি রেশন আনতে গেছিলাম, আর ওখান থেকে ভেজে নিয়ে এসেছিলাম। ওখানে মুড়ি ভাজার একটা কল বসেছে, তাই ওখান থেকে ভেজে নিয়ে আসলাম। খুব একটা ভালো হয়নি, আবার একদম খারাপও হয়নি, কিন্তু মুড়িগুলো খেতে বেশ নরম আছে আর একটু মিষ্টি মিষ্টি লাগছে। খেতে একদম খারাপ না, মোটামুটি কেনা মুড়ির থেকে অনেক ভালো। তাই এখন আমি আর মা এই রোদে বসে বসে চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। আর গুড্ডু সোনা একটু একটু করে হাতে করে খাচ্ছে। ও তো এমনি মুড়ি খেতে খুব ভালোবাসে, কিন্তু সবসময় খেতে চায় না। দুই এক সময় খুব বায়না করে যে আমি মুড়ি দিয়ে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো। আর ওকে যখন মুড়ি দিই তখন ওর জন্য আলাদা করে কিনে এনে রাখি, কারণ এগুলো মুড়িগুলো তো একদম ছোট ছোট। আর ও তো খেতে পারবে না, সেই জন্য ওর জন্য কেনা মুড়ি আলাদা করে কৌটোয় রেখে দিই। চা মুড়ি খেয়ে চলে এসেছিলাম রান্না করতে। আর আজকে রান্না করছি সোয়াবিন, আলু আর পেঁপে দিয়ে তরকারি। কারণ আলু তো একদমই অল্প ছিল, সেই জন্য গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিলাম। আর আলু পেঁপেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর তাই এখন সোয়াবিন দিয়ে রান্না করছি। আর গুড্ডু সোনার জন্য তো একটু তুলে রাখলাম আলাদা করে। আর তারপরে আমাদের তরকারিতে লঙ্কা দিয়ে দিলাম। আর লঙ্কা দেওয়ার পরে দেখো আমার তরকারিটা তো প্রায় হয়ে গেছে। আর এখন গরম মশলা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। আর গুড্ডু সোনার তরকারিটা দেখো আলাদা করে বাটিতে তুলে রেখে সরিয়ে নিলাম, কারণ ও তো একদমই ঝাল খেতে পারে না। আর আমাদের তরকারিতে একটু ঝাল ঝাল দিই। এদিকে তরকারিটা তো আমি নামিয়ে নিয়েছি। আর উনুনে গরম জল দিয়েছিলাম, সেই গরম জলে এই জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিয়েছিলাম। গুড্ডু সোনাকে চান করাবো, তাই ভাবলাম তো জামা কাপড়গুলো দিয়ে একটু কেচে দিই, তাই ওর জামা কাপড়গুলো নিয়েছি। আর তার সাথে আমার একটা শাড়ি ছিল, সেটাও কেচে নিচ্ছি। তা চান হয়ে গেছে, সেই জন্য বসে বসে আস্তে আস্তে কেচে নিচ্ছি।
আর হচ্ছে এখন যদি খেয়ে ওগুলো কাচতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ ওখানে রোদ চলে এসেছে। সেই জন্য ভাবলাম আগে হচ্ছে এগুলো কেচে নিই, তারপরে হচ্ছে চান করব। তো আমার দেখো ওগুলো কাচা হয়ে গেছে। এখন আমি গামলার জলে বসে বসে ওগুলোকে জল নিংড়ে নিংড়ে হচ্ছে কলের ওপরে রেখে দিচ্ছি। সকালবেলা যেই বাসটায় কাপড় দিয়েছিলাম সেই বাসে তো এখন আর রোদ নেই, তাই এগুলোকে সব মাঠের দিকে দিয়ে আসতে হবে। আর জামা কাপড়গুলো দিয়ে এসে আমরা ৩ জন কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর রান্নাবান্না করার পরে বাসনগুলো মাজিনি। এখন খাওয়া দাওয়া করে সব থালা বাসনগুলো একসঙ্গে মেজে নিচ্ছি। আর থালা বাসনগুলো তো সব মাজা হয়ে গেছে, আর কড়াটা না একটুখানি পুড়ে গেছে সোয়াবিন ভাজতে গিয়ে। তাই ওটাকে একটু বালি দিয়ে ভালো করে ঘষে তুলে নিচ্ছি। আর আজকে যদি না ঘষে তুলে নিই কালকে আবার রান্না করব, তখন আবার বেশি পুড়ে যাবে, তুলতে কষ্ট হবে। সেই জন্য আজকে একটু কষ্ট করে ঘষে তুলে নিলাম। তো থালা বাসনগুলো তো আমার সব মাজা হয়ে গেছে। আর দেখো একটা একটা করে থালা বাসন সব এখন আমি ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো তো মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর গুড্ডু সোনার সাথে আমি একটুও ঘুমোইনি। আর গুড্ডু সোনা তো দেখো ঘুম থেকে উঠে গেছে, ও উঠোন দিয়ে খেলা করছে। আর এখন আমি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটা ঝাড় দেওয়ার পরে ওখানে সে আর অল্প কিছু খেজুরের পাতা রয়েছে, তাই সেগুলো এখন গোছাতে যাব। তা মা ওখানে একটু বসে রয়েছে, মাকে বলছি দাঁড়াও আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে দুজনে একসঙ্গে যাব। আর দেখো এখন আমি গুড্ডু সোনার সেই খেলনাগুলো ছিল উঠোনে ছড়ানো ছিটানো, সেইগুলোকে এখন গুছিয়ে এক জায়গায় রেখে দিচ্ছি। ও প্রত্যেকদিন এরকম করে খেলে আর উঠোন ভরে ছড়িয়ে রেখে দেয়। আর আমার ঝাড় দিতে গেলে তখন অসুবিধা হয়, তাড়াতাড়ি করে দিতে পারি না। ওর খেলনাগুলোকে আবার গোছাও তারপরে আবার ঝাড় দাও। তা উঠোনের দেখো আমার ওদিকটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন উঠোন ঝাড় দেওয়া হতে না হতে দেখো মা ওইদিকে যাচ্ছে পাতাগুলো জড়ো করতে। আর এই পাতাগুলো জড়ো করতে গিয়ে না এই আলুগুলোকে পেয়েছি। আর এই আলুগুলো না এর আগে আমি কোনোদিনও খাইনি। তা মাকে হচ্ছে বলছি এগুলো কি? মা বলছে এগুলোকে বলে গাছ আলু। তা মা বলছে এই আলুগুলো খেতে বেশ ভালো লাগে, তাই আমি হচ্ছে এগুলো নিয়ে আসলাম রান্না করার জন্য। তা রান্না করে খেয়ে জানাবো তোমাদের কেমন লাগে আলুগুলো খেতে। তা আমি দেখো ওই আলুগুলো বাড়িতে রেখে এসে মাঠে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো দেখো আমি তুলতে চলে এসেছি। আর জামা কাপড়গুলো কিন্তু আমার সব তোলা হয়ে গেছে, গামলায় নিয়ে নিয়েছি। তা চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। সবাইকে টাটা।